টুক করে নিজের গুহায় গিয়েছে, বাসায় গিয়েছে। যাওয়ার পরে বাচ্চাদের ডাক দিচ্ছে, বাচ্চারে আয়, বাচ্চা আয়, একটু আমার কাছে আয়। বাচ্চা দুটো গুহা থেকে বেরিয়ে আসি। মা এমন করে কাঁদেন কেন, এমন করে ডাকেন কেন? ও গো বাচ্চারে, জনমের মতো আমায় দেখলে, আমার দুধ পান করে নেই, হয়তো আমার সঙ্গে আর তোদের দেখা হবে না। আমাকে এক শিকারী ধরে দিয়েছিল, ভালো ওই রাস্তা দিয়ে শেষ জামানার নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বাজি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। এক শিকারী ব্যক্তি শিকার করার জন্য একটা লাঠি নিয়ে বাবলা বোনায় যাইয়া লাঠি মারতেছে। একটি হরিণী শিকার করতে আসে, আসার পরে দেখে আব্বা আমার প্রাণের ভয় শিকারীকে দেখে পালানো আরম্ভ করেছে। কিন্তু শিকারী দুই পাহাড়ের মাঝে একটা জাল বিছিয়ে দিয়েছে, যদি কোনো হরিণী থাকে পালাতে যাবে, জালে আটকে যাবে, আমি তাকে ধরে নেব। তুই তাকে আপনার জাল বিছিয়ে দিয়ে লাঠি দিয়ে মারে। হরিণী একটি প্রাণের ভয়ে পালাতে যায়, ওই জালে যাইয়া আটকে যায়। আটকে যখন গেল, টুকটুক করে এগিয়ে যাইয়া জালটাকে পেঁচিয়ে, আপনার ভারী ছিল, বড় ছিল হরিণীটা, জাগাতে পারে না। টেনে 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 একটু নিকটের দিক কিছু দূরে এনে ক্লান্ত হয়ে গেছে, বৃক্ষের তলায় আপনার একটু আরাম নিতেছি। ওই রাস্তা দিয়ে আপনার আমার নবী রওনা দিচ্ছেন। জোরে বলো, তুমি যদি আমার নবীকে নাই বাঁচিলে, কিন্তু জঙ্গলের পশু নবী চেনে। ঠিক নেই, ঠিক কিনা? আজ ওই নবীর দরুদ পড়লে রাগ হয়, আজ ওই নবীর সালাম পড়লে রাগ হয়, আজ ওই নবীর কিয়াম করতে গেলে রাগ হয়। বুঝে নিতে হবে এই ৭২ দলের কোন না কোন দলের লোক। এ যুবক, ভালো করে ব্রেনের ভিতরে নিন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার রওনা দিয়েছেন, হরিণীটা আমার নবীকে দেখে চিনতে পেরেছেন, জবানে ডাকতেছেন, সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ যুবক, তুমি আমার নবীর দরুদ পড়তে চাও না? জঙ্গলের জীব আমার নবীর দরুদ পড়ে, পাহাড় পাথর আমার নবীর দরুদ পড়ে, গাছ আমার নবীর দরুদ পড়ে, পাথর আমার নবীর কলেমা পড়ে সাক্ষী দেয়। এ বাবা, মানুষ হইয়া তুমি পড়ো না। বুঝে নিতে হবে, যারা আমার নবীর দরুদ পড়তে চায় না, তারা জঙ্গলের জীবের থেকেও ভালো। ভালো না? জঙ্গলের জীবের থেকেও। আব্বা আমার ফতোয়া আপনারা দিচ্ছেন, আমি বলো খারাপ বলিনি, আমি ভালো বলেছি। আর আপনারাই বলছেন ফতোয়া শুনে শুনে। মেজুদুর কিবলা বলতেন, এই জলসার মেহফিল হলো বয়স্কদের মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক কথা, প্রেমিক মানুষদের কথাই আলাদা। আমাদের তো এখানে প্রেম নাই, আমরা শুধু প্লাস্টিক মার্কা ফুলের ন্যায়, দেখতে ভালো, ভিতরে কিছুই নাই, সব কালো, দেখতে ভালো, ওপর চকচকে ভিতর কালো, মাকালের ফল, দেখতে লাল, ওপর টকটকে লাল, ওপর লাল ভিতর কালো। আমাদের ওপর ভালো, ভিতর কালো। দাড়ি রেখেছে লম্বা, টুপি মাথায় দিয়েছে, সুন্দর জুব্বা পরেছে, গায়ে মনে করছে ফেরেশতা, পোশাক ফেরেশতার মতো, কর্ম নমরুদ ফেরাউনের থেকেও খারাপ নাকি? আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন এগিয়ে যাই। এখন সালাম যখন আপনার দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরিণী সালাম শুনে কেউ না বুঝুক পশুর ভাষা, নবী বোঝে। আমার আল্লাহ পাক আদম নবীকে ৩ লক্ষ ভাষা শিক্ষা দিয়েছে। আপনার একবার চিন্তা করা দরকার যে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবীর ওসিলাতে। তিনি যদি ৩ লক্ষ ভাষা জানে, আপনার আমার নবী কত ভাষা জানে? মাথায় রাখতে হবে বন্ধু,
আব্বাজি আমার প্রত্যেক নবীকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক মুজিজা দিয়ে পাঠিয়েছেন। কাউকে একটা, কাউকে দুইটি, কাউকে তিনটি, কাউকে পাঁচটি মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। আর আমাদের নবীকে মাথা মোবারকা থেকে কদম মোবারক পর্যন্ত মুজিজা তৈরি করে পাঠিয়েছেন। সমস্ত নবীর মুজিজা লেকার আয়ে, আর আমাদের নবী মুজিজা তৈরি হয়ে এসেছে। मुझेजा लेकर आना और है और मुझेजा बनकर आना और है। मुझेजा लेकर आना अलग बात है, लेकिन मुझेजा बनकर आना और अलग बात है। जो मुझेजा बनकर आए हैं उन्हीं के ऊपर रब दरूद भेजता है। मुझेजा তার উপরেই আল্লাহ দরুদ পড়তেছেন। জোরে বলুন। বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণীর সালাম শুনে আগিয়ে গেলেন। যখন আগিয়ে যাওয়ার পরে হরিণীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই গুহার ভিতরে আমার দুইটি বাচ্চা আছে গো নবী, ওই দুটি বাচ্চা আমি না গেলে খোদায় মারা যাবে। হুজুর গো, আমি একটু তাদের সঙ্গে দেখা করে আসি। হুজুর, আমি তাদের সঙ্গে একটু দেখা করে আসি, আপনি আমাকে একটু ছেড়ে দেন, আমি ওদের সঙ্গে শেষবারের মতো দেখা করে আসি। আমি হরিণী হলেও আমার বাচ্চার প্রতি মায়া আছে, আছে না? এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে যাও, কারণ হরিণী জানে ইনি আমার নবী, যার ওসিলায় আমি জীবন পেয়েছি। এখন বাচ্চার মায়ায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি যখন করেছেন, সঙ্গে সঙ্গে নবী আমার নিজে বললেন, ঠিক আছে যাও। নবী আমার জামিন থাকলেন। এদিকে শিকারি করেছে যে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর তার ঘুম ভেঙেছে। আমি এত কষ্ট করি, টেনে টেনে ক্লান্ত হয়ে গেছি, হরিণী ধরে টেনে আনতে গিয়ে, আর সে কই? আমার নবী বলছেন, আমি তো তাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে তখন বলছে, কি হরিণী ছেড়ে দিয়েছেন? মানে ছেড়ে দিয়েছি যে সে বাচ্চাদের সাথে সাক্ষাৎ করে আবার আসবে। পাগল নাকি? সে তো চেনে না নবীকে, কিন্তু হরিণ নবী চেনে। সে তো চেনে না নবীজিকে, সে পাগল নাকি? কষ্ট করে ধরেছি, সে কি ধরা দিয়েছে? আবার ছেড়ে দিলে আর ফিরে আসে? তা বনের পশু, তার মরণের ভয় নাই। আসবে কখনো? আসতে পারে না। যদি না আসে, যত সময় না আসবে, আমি তোমার কাছে জামিন থাকবো। শিকারী ডাক দিয়ে বলে, ঠিক আছে তাই হবে, তাহলে কিন্তু ছাড়া হবে না আপনাকে। ঠিক আছে, আমি রাজি। ও বাবাজি, আমার ভাইয়েরা, হরিণী করে নিজের গুহায় গিয়েছে, বাসায় গিয়েছে। যাওয়ার পরে বাচ্চাদের ডাক দিচ্ছে, বাচ্চারে আয়, বাচ্চা আয়, একটু আমার কাছে আয়। বাচ্চা দুটো গুহা থেকে বেরিয়ে আসি। মা এমন করে কাঁদেন কেন? এমন করে ডাকেন কেন? ও গো বাচ্চারে, জনমের মতো আমায় দেখলে আমার দুধ পান করে নেই, হয়তো আমার সঙ্গে আর তোদের দেখা হবে না। আমাকে এক শিকারী ধরে দিয়েছিল, ভালো ওই রাস্তা দিয়ে শেষ জামানার নবী দিয়েছেন, ওই নবীকে জামিন রাখিয়া তোমাদের সঙ্গে শেষ দেখা করতে এসেছি, জনমের মতো দুধ পান করাতে এসেছি। বাচ্চারে দুধ খাইয়া লও। বাচ্চা দুটি কাঁদে আর বলে, সারাদিন দুধ খাইনি, আমরা পাতা ঘাস অন্য কিছু খেতে পারি না, আমরা ছোট, আমাদের খাদ্য হলো আপনার স্তনের দুধ। ওগো জননী মা, কিন্তু আমরা যদি না খেয়ে মারা যাই, তো আপনার মতো মায়ের দুধ পান করবো না। কেন রে বাচ্চা দুধ খাবি না?
তামাম জাহান আল্লাহ সৃষ্টি করতেন না, ওই নবীজিকে আজ জামিন রাখিয়া এসেছেন। আল্লাহ বেজার হয়ে যাবে, পাওয়া যাবে না মা। আপনার মতো বিয়াদব মায়ের যদি দুধ পান করি, আমরাও বিয়াদবের লিস্টে এসে যাব। জননী মারাও যদি যায়, আপনার দুধ খাবো না। এ কি সব যুবক জওয়ানেরাও, জঙ্গলের জীব হরিণ আমার নবী চিনেছে, আমরা নবী চিনতে শিখলাম না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বাবা? থাকবো নাকি? এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা? থাকবো নাকি? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের হবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে সামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এমন জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আম্মা থাকবো না, আপনার দুধ পান করবো না যদি মারা যায়। চলুন না জননী, আপনার পক্ষ হইয়াও আমরা রাহমাতাল লিল আলামিনের কাছে যাইয়া ক্ষমা চাইয়া লেও।
যত সময় ক্ষমা না হবে আমরা আপনার দুধ পান করবো না। এদিকে শিকারী বলে আসবে না, আর আমার নবী পাক বলেন অসুবিধা হবে না। ইতিমধ্যে আপনার গিয়েছে একটা, আসতেছে তিনটা। আমার নবী পাক বলেন দেখো হরিণী আসতেছে। এখন শিকারী দেখা হারে, যিনি জামিন থাকলে জঙ্গলের পশু ছুটে যায় আবার তার বাচ্চা নিয়ে ফিরে আসে, ইনি সাধারণ কোন মানুষ নয় গো, ইনি নিশ্চিত আল্লাহর হাবিব, ইনি আল্লাহর নবী। উনি জলদি করে কদমে যাইয়া বলে হুজুর আমার আর হরিণের দরকার নাই, আপনি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। ভালোবাসতে শিখেছে, আমরা মানুষ হইয়া নবী চিনলাম না রে বাবা। এই জীবনটা পশুর থেকে তো খারাপ হয়ে গেল। এই দিলে আমার নবীর ভালোবাসা লাও, আমাদের এক ফোঁটা দাম হবে না। আব্বা আমার যদি আমাদের অন্তরে রাসূলের প্রেম না থাকে, ওরে আমার সোনা মানিকেরা, এইবার দুটি বাচ্চা আপনার নবী পাকের কদমে কদম বসি করেন, আর আমার নবীজিকে বলেন নবীজি ও গো আল্লাহর হাবিব, আপনি আমাদের মা জননীকে ক্ষমা করে দিন, কারণ আপনি যদি আমার আমাকে ক্ষমা না করেন আমরা দুটি বাচ্চা দুধ না খেয়ে মারা যাব, তবুও দুধ পান করব না, কারণ আপনার সাথে বেয়াদবি করেছে। এই বেয়াদবের সঙ্গে দুধ পান করা আমাদের পক্ষে সম্ভব নয়। বোঝা গেল যারা আমার নবীর বেয়াদব তাদের সঙ্গে আমাদেরও চলা যাবে না। আর সব খারাপ, তাহলে বুঝে নিতে হবে ও অতিরিক্ত বুঝে ফেলেছে নাকি বলুন। আর এর জন্য দায়ী হলো আলেম সমাজ, সাধারণ মানুষ না। কারা দায়ী? কারা? আলেম সমাজ। আমরা যারা লেকচার দেই আমরা আপনাদেরকে সঠিক বার্তাটা দিতে পারিনি বাবজি আমার। তাহলে আমাকে চিনলেন আমিনউদ্দিন, আমার এটা জন্মগত নাম, কিন্তু আসলে আমিনউদ্দিন কোনটা এটা চিনতে পারিনি। যেদিন আল্লাহর দয়া হবে, মুর্শিদের কারাম হবে, আল্লাহর দয়াতে হয়তো আমি আমিনউদ্দিন চিনতে পারি। চিনে যদি কবরে যেতে পারি তাহলে আমার জীবন সঠিক। আর আমিনউদ্দিনকে না চিনে যদি কবরে যাই তো আমার জীবনটা পশুর জীবন। কি বললাম? পশুর জীবন। খালি পোশাক আশাক পরলেই, দাড়ি টুপি মাথায় দিলেই, নামাজ পড়লেই তাকে মানুষ বলে না। মানুষ মানুষ, ইনসান ইনসানিয়াত, বিদ্যা বিদ্যান, পণ্ডিত পাণ্ডিত্য সব কি এক? তো আলাদা। বিদ্যা অর্জন করেছো, বিদ্যান হতে পারো নাই। মানুষ রূপে জন্ম নিয়েছো, মানুষ হতে পারো নাই। একজন সৎ মানুষের সংস্পর্শে যাইয়া নিজেকে তার গোলামে পরিণত করিয়া তুমিও মানুষ হয়ে যাও। আল্লাহ পাক নিজে কোরআন শরীফে বলেছেন, দেখুন আমার বন্ধুর থেকে দুশমন বেশি, এসব কথা বলার জন্য রব্বে করিম সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দিই তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের গুমরাহ করি অর্থাৎ পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে বন্ধু রূপে পাবে না। একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে মুর্শিদ পেল যারা? আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর নিকটে হেদায়াত ওয়ালা তারা। ভালো করে বুঝবেন কথাগুলো। আমার কথা আমাকে কিন্তু ওই 72 দল দেখতেই পারে না, কিন্তু ডিগ্রি এতটা তাদের খাতায় পৃষ্ঠার শেষ নাই, এক পৃষ্ঠার ডিগ্রি লিখতে যাবে, কিন্তু বিদ্যা অর্জন করেছে, বিদ্বান হতে পারে নাই। পণ্ডিত লেখাপড়া পুঁথিগত বিদ্যা অর্জন করে পণ্ডিত্য সেজেছে, পাণ্ডিত্য অর্জন করতে পারেনি। দুই জ্ঞানে যখন আপনি জ্ঞানান্বিত হবেন, যেমন
কলেজে, স্কুলে, পাঠশালায়, মাদ্রাসায়, বিদ্যালয়ে কি পড়বেন? সারে আ, সারে অ, আলিফ বে তে সে বা আলিফ বা তা থা, এ বি সি ডি। এটাকে বলা হয় পুঁথিগত লিখিত বিদ্যা। আরেকটি বিদ্যাকে বলা হয় ইলমে মারিফাত, গোপন বিদ্যা, গোপন জ্ঞান। এক হলো পুঁথিগত জ্ঞান, এক হলো শিক্ষাগত জ্ঞান, এক হলো দীক্ষাগত জ্ঞান। একটা কি জ্ঞান? দীক্ষাগত জ্ঞান। এই দীক্ষা আল্লাহ পাক বলেছেন আমি যাকে হেদায়েত দেই সেই পথ প্রদর্শক রূপে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে। জোরে বলুন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি জানি না আমার জীবনের শেষ বক্তব্য দিচ্ছি কিনা, আল্লাহই জানেন। তবে যতটুকু বলি ততটুকু একটু বোঝার চেষ্টা করুন। খুব কষ্ট করে আপনারা হাজার হাজার টাকা ব্যয় করে জালসা দিয়েছেন, ঠিক কিনা বাবা? আব্বা আমার, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কোথায় আছি। যারা মুর্শিদ পেল না তারা হেদায়েতের উপরে নাই। কথা বোঝা গেছে? স্পষ্ট? আর কোনো সন্দেহ আছে? নাই। তাহলে আমিনুদ্দিনকে চিনতে গেলে সর্বপ্রথম কাম, ক্রোধ, কাম মানে বোঝেন জৈন ক্ষুধা, ক্রোধ অর্থ রাগ, কাম, ক্রোধ, লোভ, নিজের ভিতরে যে লোভ আছে, মোহ আছে, মায়া, এটাকে এগুলো ত্যাগ করো। আর একজন ওই মুর্শিদকে পাইয়া নিজেকে তাতে বিক্রি করো, মুরিদ হও, বিক্রি হও। মুরিদ অর্থ হলো মরা। মরা কোন মানুষ যদি তার দেহ থেকে রূহ চলে যায়, সে নিজে নড়তে পারে না। তাহলে আত্মাবিহীন, রূহবিহীন দেহ যেমন, একজন ব্যক্তি মুর্শিদবিহীন মুরিদ তেমন। আবার বলছি কথাটা, আত্মাবিহীন, রূহবিহীন দেহর যেমন দাম নাই, একজন মানুষের মুর্শিদবিহীন তেমন এক ফোঁটা দাম নাই। কথা কি বুঝতেছেন? আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ নাই, আল্লাহর ওলিকে ভালোবাসো। কথা বুঝতেছে? রাগ করবেন না। আব্বা আমার, আসুন দুটি কথা বলি। আমি হলাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 14তম আওলাদ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকী, ওনার খলিফা আব্দুল আজিজ নকশবন্দি, ওনারই খলিফার খলিফা আমার পীর মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের সরজমিনে আমি ওনার কাছে দীক্ষা প্রাপ্ত এই তরিকতে। এবার যদি আপনি বলেন আমি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মানে কাদরিয়া নই, এটা ভুল ধারণা। আপনি যদি বলেন যে আমি কাদরিয়া, তার মানে আপনি চার তরিকার লোক। কেউ যদি বলে আমি চিশতিয়া, সে চার তরিকার মানুষ। যেমন এটি একটি মোবাইল, এর চারটি কোণা, যে হাত দিয়ে ধরবেন মোবাইল পাবেন। একটি পুকুর, চারটি ঘাট, একটির নাম কাদরিয়া, একটির নাম চিশতিয়া, একটির নাম সোহরওয়ার্দিয়া, একটির নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। উদ্দেশ্য ঘাট পুকুরে যাওয়ার, পানিতে নামার। যে ঘাট দিয়ে নামবেন আপনি চার তরিকার মানুষ। জোরে বলুন। চা দিবেন? মাশাআল্লাহ। দেন, এক করে চা দিলে হবে না আব্বা, চা দিতে হবে 1 থেকে 2 ঢোক মতো। তো দরুদ আল্লাহুম্মা। আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য তার হাবিবকে শ্রেষ্ঠ নেয়ামত করেছেন। আর এমন নেয়ামত করেছেন, হাবিবের উপরে আল্লাহ পাক দরুদ পড়তেই আছেন, পড়তে থাকবেন। একদিন এমন সময় আসবে আল্লাহ বলা কেউ থাকবে না, কিন্তু আমার নবীর দরুদ বন্ধ হবে না। নবীর দরুদ কে করবে? যিনি বাকি থাকবেন। তো বাকি থাকবেন আল্লাহ, জারি থাকবে নবীর দরুদ। ওই নবীর রওজা যারা দেখেছেন জানেন,
देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलो। দেখার পরও মন ভরে না আমার নবীর গম্বুজটা এমন বা শহরটা এমন। আর গম্বুজকে দেখলে চোখ ঠান্ডা হয়, সেই গম্বুজটাও এমন। দেখে কে जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, আমার চোখ ঠান্ডা হয় যে গম্বুজ দেখলে। गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे हवे मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को। जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में, कहीं न देखा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे नारे तकबीर, नारे रिसालत, नारे गौस, नारे ख्वाजा, नारे तकबीर। इसी तरह तकबीर होना चाहिए। फिर भी आधा घंटा 40 मिनट के अंदर चाय 2-1 घूट देना, 5 चलना। अल्हम्दुलिल्लाह। अब्बा अपनी मुरीद কোথায়? পুরপুরা কোন হুজুরে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরিদ মানে মরা, মুরিদের অন্তরে আল্লাহ বলে। আর আমাদের যারা মুরিদ, এরা দেখবেন মুরগির তলে ডিম দিলে 21 দিন পরে চিমচিম করে, আর মুর্শিদের শানে মুরিদ বসলে আল্লাহ আল্লাহ করে। আর আমাদের এখন যা পীরের হালাত, আমাদের হয়ে গেছে মুরিদের হালাত। না পীর ঠিক না মুরিদ ঠিক। ভণ্ড পীরে দুনিয়া ঘিরে নিয়েছে, আর আসল পীরের দিল জিন্দা হয়ে আছে, আসল মুরিদের দিল জিন্দা হয়ে আছে। জোরে বলুন। अब्बा आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। सुभान अल्लाह। मिंबर पाक रसूल भी देखा, देखा खास मुसल्ला भी। नबीर मिंबर देखेছি, खास मुसल्ला। नबी আমার যে মুসাল্লায় দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন সেটা দেখেছি। मिंबर रसूल पाक भी देखा, देखा खास मसल्ला भी। हरम शरीफ का हर मंजर ही, हरम शरीफ का हर मंजर ही नजर में जचता ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलो।
মরার পরে জান্নাত তো, আর মদিনাতে গেলে জীবিত দশায় জান্নাত। জোরে বলুন না, সেটাকে কি বলা হয়? রিয়াদুল জান্নাত, জান্নাতের টুকরা। দুনিয়া মে কहीं भी যাও, দুনিয়ার যেখানে ইচ্ছা যাও, কোথাও তোমার জান্নাত মিলবে না। সবাই বলবে মরার পরে জান্নাত, মরার পরে জান্নাত, কিন্তু আমার নবীর দরবারে যাও, জীবদ্দশায় জান্নাত, জীবদ্দশায় জান্নাত। তা কি বলা হয়? রিয়াদুল, জোরে বলুন না। रियाजुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है, रियाजुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। मस्जिद नबवी का हुस्न भाता, मस्जिद नबवी का हुस्न भाता, हर एक नक्शा ऐसा है, देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलूं। একটা শেষ কলি বলি, কারণ লম্বা এটা। वापस आए दिल नहीं करता, छोड़ के उनकी चौखट को। ফিরে আসবো দেশে, মন চায় না যে আমার নবীর চৌখাট ছেড়ে ফিরে আসে। हर आशिकों से पूछो, प्रत्येक आशिकদের কাছে জিজ্ঞাসা করো, ऐसा कोई आशिक नहीं मेरे मुस्तफा की दरबार से बेगैर रोए हुए खरा पासा। এমন কোন আশিক পাবেন না যে বিনা কান্না করে নবীর রওজা থেকে বাড়ি এসেছে, এসে এসেছে, প্রত্যেকেই কেঁদেছেন। হায় হায়, वापस आए दिल नहीं करता, छोड़ के उनकी चौखट को। वापस आए दिल नहीं करता, छोड़कर उनकी चौखट को। जान भी देते, जान भी देते, हाफिज दर पर दिल में आता ऐसा है, देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। जोरे बोलो। अरे মনে বলছে যে জীবনই খানি দিয়ে দে, বলছে জান ভি দে দে হাফিজ দরবার। যিনি লিখছেন ওনার নাম হাফিজ, উনি বলছেন জীবন যেন দিয়ে দেই ওই চৌখাটে। দিল মে আতা ऐसा है, আমার মনে এরকম তামান্না হচ্ছে যে আমি জীবনই দিয়ে দেই, ছেড়ে যেতে ইচ্ছা করে না নবীর রওজা। ওরে যে নবীর ওসিলাতে কোরআন পেয়েছি, যে রাসূল ওসিলাতে রমজানুল মুবারাকাত রোজা পেয়েছি, যে নবীর সাদকাতে নামাজ পেয়েছি, যে নবীর ওসিলাতে কাবা কিবলা রূপে পেয়েছি, যে নবীর ওসিলাতে জাহান পেয়েছি, যে নবীর ওসিলাতে আউলিয়ায়ে কেরাম পেয়েছি। ঠিক কিনা বলেন? ওই নবী আপনার আমার নবী।